অনেক মেলাই বছরের মধ্যে দেখা যায় কি পুরো বছরই অনেক মেলা হতে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আমি সোহাগীজ লাইফস্টাইল থেকে সোহাগে বলছি। তো গ্রামের বাড়ি যাওয়া উপলক্ষে আজকে একটু শপিংয়ে আসলাম, কিছু টুকটাক কেনাকাটা ছিল, তাই আপনার মেয়ে দুটাকে নিয়ে শপিংয়ে আসলাম একটু। তো শপিং মলে উঠতেছি, দেখতেই পাচ্ছেন। তো এখন একে একে আপনার মেয়েদেরকে নিয়ে দোকানে ঘুরতেছি, ড্রেস পছন্দ হচ্ছে না। আমার ছোট মেয়ে বলতেছে, মাম্মি আমার তো সবই পছন্দ হচ্ছে। বাচ্চারা তো নতুন ড্রেস দেখলেই মনে করে যে অনেক সুন্দর, কিউট। তো দেখতে দেখতে আমরা টুকটাক কিছু কেনাকাটা করলাম। এখানে মেয়েদের জন্য কিছু শীতের পোশাক নিলাম, ছেলেদের জন্য কিছু শীতের পোশাক নিলাম। নিয়ে কেনাকাটা শেষ করে ভাবলাম যে না, আজকে একটু মেলা থেকে ঘুরে আসি। তা কেনাকাটা শেষ গুছগাছ করে আমরা কি করলাম, শপিংয়ের ব্যাগগুলো দোকানেই রেখে দিলাম। ভাইয়াকে বললাম, ভাইয়া আপনার দোকানে রেখে যাই, তো মেলা থেকে একটু ঘুরে যাওয়ার পথে আপনার দোকান থেকে শপিংগুলো নিয়ে যাব। উনি বললেন, ঠিক আছে আপু, কোনো সমস্যা নেই, আপনার দোকানে রেখে যান। মেলায় গেলে তো অনেক ঝামেলা হয়, তো যাওয়ার পথেই নিয়ে যাবেন। তো যেই কথা সেই কাজ, এখানে সব কিছু রেখে আপনার বের হয়ে গেলাম আস্তে আস্তে। তা আমার ছোট মেয়ে বলতেছে, মাম্মি আমি যাব না কোথাও, আমি আরও বেশি কেনাকাটা করব। ও তো শপিং থেকে যেতেই যাচ্ছে না। তাই এই বলে আমরা রওনা দিয়ে দিলাম যে শপিং থেকে সোজা মেলার উদ্দেশ্যে। এই তো আমরা মেলায় চলে আসলাম। দেখতেই পাচ্ছেন স্টলগুলো অনেক সুন্দর। এখানে ফার্স্টেই ছিল একটা ঘর সাজানোর আইটেম, খুবই সুন্দর। ফ্লাওয়ার ছিল, তারপর মাটির খেলনা ছিল, মাটির ফল, ব্যাংক, প্রচুর জিনিস ছিল। তাই একে একে কয়েকটা স্টল ঘুরেই দেখতেছি যে না, অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে। তো ওই রকম বেশি কিছু কেনাকাটা করতে পারি নাই। বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছি। তো এখানে আমার ছোট মেয়ে বলতেছে, মাম্মি আমি রাইডে চড়বো। তো রাইড বলতে এখানে মেলাতে অনেক রকমের রাইডই ছিল। তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনটাতে উঠলে ভালো হবে। তো ওরা এবার বলতেছে যে আমরা নৌকাতে কখনোই উঠিনি, তো আজকে নৌকাতে চড়বো। এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে দুইটা নৌকার মধ্যে বসে খুব এনজয় করতেছে, আর ঝাঁকা নাকা গান বাজতেছে, ওরা সাথে সাথে ডান্স দিচ্ছে, এই যে আমাকে হাই দিচ্ছে। ওরা তো খুবই এক্সাইটেড। আসলে কি, মেলার আনন্দটাই হলো এটা, যে ছেলে মেয়েদেরকে নিয়ে মেলায় আসা, এরা একটু হই হুল্লো করবে, আনন্দ করবে। বাবা মা হিসেবে আমাদের তো এতটুকুই চাওয়া যে ছেলে মেয়ে খুশি থাকলেই কি বাবা মা খুশি। তারপর নেক্সট এই রাইডে বসে আছে, ওখানে দূর থেকে আমি ওদেরকে দেখতেছি। তো এখানে তারপর মেলা থেকে আমরা বের হয়ে মেলার সামনেই এই ঝর্ণার দৃশ্য এটা ছিল। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে মেয়েকে বলতেছে যে মা আমি একটু এখানে কয়েকটা পিক নিব। পিচ্ছি এটা আবার মানে বের হলেই বাসা থেকে ওই পিক নিতে একদমই রেডি হয়ে থাকে। 2 hours later. বাসায় চলে আসলাম। বাসায় এসে সব কিছু বিছানার উপরে রেখে দিলাম। প্রায় 3-4 ঘন্টা ঘোরাফেরা হলো। কি কেনাকাটা করলাম আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি। সবাই দেখে একটু কমেন্ট করে জানাবেন যে কেনাকাটা কীরকম হলো। আসলে ওইরকমভাবে আমি আপনাদের সাথে বেশি দিনের পরিচিত না, যদিও তারপরেও চেষ্টা করি যে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কেমন হলো এগুলো। এখানে আরও একটা সোয়েটার আছে,
এটা হলো আমার বড় মেয়ের রেড কালার দেখেই একদম লাফাচ্ছে যে আমার রেড কালার খুব ফেভারিট। আমি রেড কালারের সোয়েটার পরি নাই, তাই ওর রেড কালার পেয়ে তো অনেক হ্যাপি। এখানে 4টে হেজাব কিনলাম, তো বাড়ি যাবে মেয়ে, সব ড্রেসের সাথে হেজাব কিনতে যায়। তা বিভিন্ন কালারের কয়েকটা হেজাব নিলাম। তা এই তো আপনাদের সাথে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। এই কেনাকাটা যা করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তা এই বলে এখানে আজকে আর মতো এখানে ব্লগটি শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।